দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মুসলিমরা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। পরাশক্তি দেশগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে নিজেদের খেয়াল খুশি মতো নতুন নতুন রাষ্ট্রের জন্ম দেওয়া, ভূমি দখল ইত্যাদি কাজ করছে। বর্তমান বিশ্বে মুসলিমরা পৃথিবী জুড়ে সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে। তবে সাম্প্রতিক কিছু বছরে মুসলিমরা আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বর্তমানে একাধিক মুসলিম দেশ নিজস্ব প্রযুক্তিতে মিসাইল, যুদ্ধ ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান তৈরি করছে। এমনকি অনেক মুসলিম দেশ রয়েছে যারা পারমাণবিক বোমারও মালিক হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সব থেকে শক্তিশালী 7টি মুসলিম দেশ সম্পর্কে। আর এই লিস্টে কোন কোন মুসলিম দেশ রয়েছে তা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো 7 নম্বর অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। পৃথিবীর সব থেকে শক্তিশালী 7টি মুসলিম দেশের লিস্টে 7 নম্বর অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। মুসলিম জনসংখ্যার কথা বিবেচনা করলে সব থেকে বেশি মুসলমান বসবাস করে ইন্দোনেশিয়াতে। দেশটি 8টি সাগর এবং 2টি মহাসাগর জুড়ে রয়েছে। দেশটি ভৌগোলিক কারণে সামরিক এবং বাণিজ্যিক দিক দিয়ে পুরো পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অংশ। আয়তনে ইন্দোনেশিয়া দেশটি বিশ্বের 14তম। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্ক অনুযায়ী ইসরায়েল, কানাডা কিংবা অস্ট্রেলিয়ার মতো এইসব শক্তিশালী দেশকে পেছনে ফেলে ইন্দোনেশিয়ার অবস্থান 16তম। ইন্দোনেশিয়ার কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 4 লক্ষ এবং রিজার্ভ সৈন্য রয়েছে মোট 4 লক্ষ। সামরিক বাহিনীর পেছনে ইন্দোনেশিয়া প্রতি বছর প্রায় $10 বিলিয়ন খরচ করে। ইন্দোনেশিয়া দেশটি আমেরিকা, রাশিয়া, তুরস্ক এবং ইউরোপের প্রায় সব দেশ থেকে তাদের সামরিক অস্ত্র কিনে থাকে। আর এটা শুনে বুঝতে পারছেন ইন্দোনেশিয়ার সাথে পৃথিবীর অন্য সব দেশের বেশ ভালো সম্পর্ক রয়েছে। ইন্দোনেশিয়ার বিমান বাহিনীতে সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমান হচ্ছে রাশিয়ার তৈরি সুখোই SU-30 এবং রয়েছে আমেরিকার তৈরি F-16 বিমান। এছাড়াও তাদের হেলিকপ্টার রয়েছে Mi-35 এবং আমেরিকার তৈরি অ্যাপাচে হেলিকপ্টার। এছাড়াও তাদের নৌবাহিনীতে ভয়ঙ্কর সাবমেরিন রয়েছে। তাছাড়া ইন্দোনেশিয়ার ফ্রিগেট এবং করভেটগুলো অনেক শক্তিশালী। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে আলজেরিয়া। পৃথিবীর সব থেকে শক্তিশালী 7টি মুসলিম দেশের লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে আলজেরিয়া। আলজেরিয়াকে বলা হয় মুসলিম বিশ্বের ভবিষ্যৎ পরাশক্তি। তারা তাদের সামরিক খাতে প্রতি বছর প্রায় $13 বিলিয়ন খরচ করে থাকে। আলজেরিয়ার সামরিক বাহিনীকে বলা হয় আরব বিশ্ব এবং আফ্রিকার সব থেকে দক্ষ এবং পেশাদার বাহিনী। আলজেরিয়ার কাছে অ্যাক্টিভ সৈন্য সংখ্যা রয়েছে 1,30,000 এবং রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে 1,50,000। আপনি জানলে অবাক হবেন আলজেরিয়ার প্রতিটি নাগরিকের জন্য সামরিক ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক, যেমনটা হয়ে থাকে ইসরায়েল দেশটিতে। আলজেরিয়া তাদের বেশিরভাগ অস্ত্রই রাশিয়া থেকে কিনে থাকে। আলজেরিয়ার যুদ্ধ ট্যাঙ্কগুলো অনেক শক্তিশালী। আলজেরিয়ার কাছে সব থেকে শক্তিশালী ফাইটার জেটগুলো রয়েছে। তাদের কাছে রয়েছে Mi-29, Mi-25 এবং সুখোই SU-30। সম্প্রতি তারা রাশিয়ার কাছে সুখোই 34 বিমান অর্ডার করেছে। এছাড়াও আলজেরিয়া অর্ডার করেছে 5ম প্রজন্মের স্টিল ফাইটার সুখোই SU-57। আপনি জানলে অবাক হবেন আলজেরিয়ার কাছে রয়েছে S-400, S-300 এবং চীনের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। তাছাড়া তাদের কাছে রয়েছে 8টি শক্তিশালী অ্যাটাক সাবমেরিন। আলজেরিয়া দেশটিতে রয়েছে বিপুল তেল এবং বিপুল গ্যাস, তাই ভবিষ্যতে তারা আফ্রিকার সব থেকে ধনী দেশে পরিণত হতে পারে। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব। পৃথিবীর সব থেকে শক্তিশালী মুসলিম দেশের লিস্টে 5 নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব। মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক খাতে সব থেকে বেশি ব্যয় করে থাকে সৌদি আরব। আপনি জানলে অবাক হবেন আমেরিকা এবং চীনের পরে সৌদি আরব সামরিক খাতে $100 বিলিয়ন উপরে খরচ করে থাকে। আর এত পরিমাণ টাকা খরচ করার কারণে সৌদি আরবের অস্ত্রগুলো পৃথিবীর সব থেকে অত্যাধুনিক অস্ত্র। তাদের কাছে রয়েছে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক। সৌদি আরবের বিমান বাহিনীতে রয়েছে ইউরোফাইটার, টাইফুন, F-15 ঈগল এবং টর্নেডো। তবে সৌদি আরবের সেনাবাহিনী এবং বিমান বাহিনী শক্তিশালী হলেও তাদের নৌবাহিনী খুবই দুর্বল। কিন্তু সৌদি আরবের চারদিকে রয়েছে পারস্য সাগর, লোহিত সাগর এবং আরব সাগর। তাছাড়া বলা হয়ে থাকে সৌদি আরব তাদের নিজস্ব স্বার্থ মেটাতে পশ্চিমাদের সাথে হাত মিলিয়ে থাকে। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান। পৃথিবীর সব থেকে শক্তিশালী মুসলিম দেশের লিস্টে 4 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। এছাড়াও তারা নিজেদের দেশে নিজেরাই অস্ত্র তৈরি করে থাকে। এছাড়া তারা চীনের সাথে যৌথ উদ্যোগেও অস্ত্র তৈরি করে থাকে। অ্যাক্টিভ সৈন্য এবং রিজার্ভ সৈন্য মিলে পাকিস্তানের কাছে প্রায় 12 লক্ষ সৈন্য রয়েছে। তাছাড়া পাকিস্তানের কাছে রয়েছে ভয়ঙ্কর যুদ্ধ ট্যাঙ্ক। বাংলাদেশ ও পাকিস্তানের এইসব যুদ্ধ ট্যাঙ্ক ব্যবহার করে থাকে। পাকিস্তান যেসব যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে থাকে সেগুলো হচ্ছে F-16, JF-17 এবং মিরাজ। এছাড়াও পাকিস্তান যে অ্যাটাক হেলিকপ্টারগুলো ব্যবহার করে থাকে সেগুলো রাশিয়া এবং আমেরিকার তৈরি। পাকিস্তানের নৌবাহিনীতে মোট 8টি সাবমেরিন রয়েছে। তাছাড়া পাকিস্তানের কাছে যেসব ফ্রিগেট এবং করভেট রয়েছে সেগুলো চীন এবং ইতালির তৈরি। তাছাড়া পাকিস্তানের কাছে যেসব মিসাইল রয়েছে সেগুলো পাকিস্তান নিজে তৈরি করেছে। পাকিস্তান এমন একটি দেশ যে দেশটি প্রভাবশালী মুসলিম দেশগুলোর সাথে খুবই ভালো সম্পর্ক রাখে। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে মিশর। পৃথিবীর সব থেকে শক্তিশালী মুসলিম দেশের লিস্টে 3য় অবস্থানে রয়েছে মিশর। বলা হয়ে থাকে মিশরের মালিকানায় থাকা সুয়েজ খাল বন্ধ করে দিলে পুরো পৃথিবীর ব্যবসা বাণিজ্য
বাণিজ্য বন্ধ হয়ে যাবে। মিশর নিজ দেশে অস্ত্র তৈরি করার পাশাপাশি আমেরিকা, রাশিয়া এবং ইউরোপ থেকে অস্ত্র কিনে থাকে। অ্যাক্টিভ এবং রিজার্ভ সৈন্য মিলে মিশরের কাছে মোট 8 লক্ষ সৈন্য রয়েছে। মিশরের কাছে পৃথিবীর সবথেকে শক্তিশালী ট্যাঙ্কগুলো কালেকশনে রয়েছে। মিশরের বিমান বাহিনীতে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স যুদ্ধ বিমানগুলো রয়েছে, যার মধ্যে অন্যতম রাফাল, MiG-29 এবং F-16। এখনো পর্যন্ত মিশরের নৌবাহিনী মুসলিম দেশগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী নৌবাহিনী। মিশরের কাছে 8টি সাবমেরিন এবং 14টি ফ্রিগেট করভেট রয়েছে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে ইরান। পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান। আমেরিকার সাথে ইরানের সবসময় কনফ্লিক্ট লেগেই থাকে। ইরান দেশটির অর্থনীতি তেমন একটা ভালো না হওয়ার পরেও তারা তাদের সামরিক ক্ষেত্রে প্রতি বছর প্রায় 17 বিলিয়ন US ডলার খরচ করে থাকে। বর্তমানে অ্যাক্টিভ এবং রিজার্ভ মিলে মোট 10 লক্ষ সৈন্য রয়েছে ইরানের কাছে। ইরান দেশটি নিজ দেশেই যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করে থাকে। এছাড়াও আমেরিকা এবং রাশিয়ার তৈরি যুদ্ধ ট্যাঙ্কও ইরান ব্যবহার করে থাকে। তাছাড়া ইরানের বিমান বাহিনীতে নিজস্ব তৈরি যুদ্ধ বিমানও রয়েছে। আপনি জানলে অবাক হবেন, ইরান নিজস্ব প্রযুক্তি দিতে 5ম প্রজন্মের কাহের 313 স্টিলথ ফাইটার তৈরি করছে। ইরানের নৌবাহিনীতে বিপুল সংখ্যক সাবমেরিন থাকার পাশাপাশি ফ্রিগেট এবং দূরধর্ষ মিসাইল রয়েছে। ইরানের মূল শক্তির জায়গাটা হচ্ছে তাদের ব্যালিস্টিক মিসাইল, আর এটি পশ্চিমাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ। রাশিয়া এবং তুরস্কর সাথে ইরানের বেশ ভালো সম্পর্ক রয়েছে। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে তার্কি। পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। বেশ কয়শো বছর ধরে ওসমানীয় সাম্রাজ্য মুসলমানদের অভিভাবক ছিল। তুরস্ক আবারও সেই জায়গাতে যেতে মরিয়া হয়ে উঠেছে। মুসলিম দেশগুলোর মধ্যে সবথেকে বেশি অস্ত্র উৎপাদন করে থাকে তুরস্ক। তুরস্কের তৈরি যুদ্ধ ট্যাঙ্কগুলো পৃথিবীর সবথেকে শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক। পাশাপাশি তুরস্ক পৃথিবীর সবথেকে বিধ্বংসী মিসাইলগুলো তৈরি করে থাকে। তুরস্ক অন্য সব দেশ হতে সবথেকে পাওয়ারফুল, তার অন্যতম কারণ হচ্ছে তাদের তৈরি ড্রোনগুলো। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের হাতে পারমাণবিক অস্ত্র না থাকার কারণে দুঃখ প্রকাশ করেছে এবং তারা খুব শীঘ্রই পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে। ভৌগোলিকভাবে তুরস্কের বিশাল প্রভাব রয়েছে। ইস্ট ইউরোপ এবং রাশিয়ার প্রবেশদ্বার বসফরাস প্রণালী তুরস্কের ইস্তানবুল শহরের মধ্য দিয়ে গিয়েছে, যার কারণে ব্ল্যাক সি এবং ভূমধ্য সাগরে তুরস্কের বড় ধরনের প্রভাব রয়েছে। তাছাড়া পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি রয়েছে সবার সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে। সব মিলিয়ে আপনারা বুঝতে পারলেন মুসলিম দেশগুলোর সামরিক শক্তি কম নয়, তবে মুসলমানরা পিছিয়ে তাদের ঐক্যের কারণে। মুসলমানরা এখন আলাদা হয়ে গিয়েছে, যার কারণে তাদের শক্তিগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মুসলমানরা পৃথিবীতে আবারও শাসন করতে পারে যদি তারা একতাবদ্ধ হয়। তো এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমাদের সাথে আরো ভালোভাবে কানেক্ট হওয়ার জন্য আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে চ্যানেল ইউনিক A1 নামে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।